আসসালামু আলাইকুম। বাংলাদেশি বিজি মম সাথে আছি। আমি আজকে এবং গতকালকে আজকে স্যাটারডে এবং গতকালকে ব্লগটা একসাথে মার্জ করে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে সকালটা খুব সুন্দর দেখিয়ে দিলাম। আর আমার ঠোঁটে একটা জ্বর ঠোসা উঠেছে, আপনারা অবশ্যই খেয়াল করেছেন, খুব বাজে লাগছে দেখতে। সকালবেলা নাস্তা করার পর এরকম বাজে অবস্থা হয়ে আছে, এগুলোকে এখন পরিষ্কার করতে হবে। আর গতকালকে তো আমি শেয়ার করেছিলাম চিংড়ি মাছ ভিজিয়েছি, তো লাউটাও কেটে নিয়েছি। আর আজকে আপনাদের সাথে আমি কিছু টিপস শেয়ার করব লাউ চিংড়ি রান্না করার ক্ষেত্রে। লাউ চিংড়ি রান্নার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, রেগুলার রান্নার তেল। তার মাঝে দিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিয়েছি। তো পেঁয়াজটা ভালো করে নাড়াচাড়া করে একটু ব্রাউন ব্রাউন হবে। তো ব্রাউন হওয়ার পরে আমি এখানে পানি দিলাম। তো চিংড়ি বা যে কোনো রান্নার ক্ষেত্রে যেটা ব্যবহার করতে হয়, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সেগুলো আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। তবে একটা কথা বলি, লাউ চিংড়িতে অবশ্যই আপনারা মরিচের যে গুঁড়াটা সেটা একটু কম ব্যবহার করবেন, তার থেকে কাঁচা মরিচটা একটু বেশি ব্যবহার করবেন। তো লবণ দিয়ে দিয়েছি, লবণ দেওয়ার পর আমি চিংড়ি মাছটা কষিয়ে নিচ্ছি। অনেকে দেখা যায় লাউটাকে আগে কষিয়ে নেয় তারপর চিংড়ি মাছ দেয়, এতে করে যেটা হয় চিংড়ি মাছের মধ্যে মশলাটা যায় না আর খেতে এতটা ভালো লাগে না। তো আমি চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি। এখানে আরেকটা টিপস শেয়ার করি, আপনারা যখন লাউ কাটবেন খেয়াল রাখবেন একই সাইজে কাটার জন্য। এতে করে যেটা হবে যে লাউ একই সাথে সিদ্ধ হবে। বড় ছোট করে কাটলে যেটা হয় বিভিন্ন সময়ে বিভিন্নভাবে সিদ্ধ হয়ে লাউটা গলে যায়। তো আমি চেষ্টা করি সবসময় একই সাইজে কাটার জন্য। আর আপনারা যখন রান্না করবেন অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম আঁচে রান্না করবেন, এতে করেও যে তরকারির কালারটা খুবই সুন্দর হয়। আমি এখানে লাউটা কষিয়ে নিচ্ছি, কষিয়ে নেওয়ার পর অল্প পরিমাণ পানি দিয়েছি। আমি কিন্তু অনেকটা পানি দিইনি, কারণ লাউ থেকে এমনিতেই পানি উঠবে। আর লাউ জিনিসটাই পানি জাতীয়। দেখুন লাউ থেকে অনেকটা পানি উঠেছে। এখন আমি এখানে ধনেপাতা দিয়ে দিব, আর কাঁচামরিচ তো অবশ্যই দিয়ে দিয়েছি। এই যে আমার ফাইনাল লুক লাউ চিংড়ি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রান্নাবান্না তো দেখিয়ে দিলাম। আর এই মুহূর্তে যারা আছেন সবাইকে একটা রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাতেও যারা এসেছেন তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই, আগামীকালকে দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।